হাওর অঞ্চলের জেলা সুনামগঞ্জ। ধানই এই জেলার প্রধান সম্পদ। প্রতি বছরই জেলায় ছোট বড় ৯৫টি হাওরে বোরো ধানের আবাদ হয়। এবছরও বোরো ধানের ভালো ফলন পেয়েছেন কৃষকরা। কৃষকের মাঠ জুড়ে এখন দুলছে সোনালী স্বপ্ন, আর কৃষক কৃষাণীর মুখে দেখা গেছে হাসির ঝিলিক। এরই মধ্যে চলছে ধান কাটার ধুম। বৈশাখের শুরুতে যে জমিগুলোতে ধান পেকেছে সেগুলো কাটছেন কৃষকরা। বর্তমানে দম ফেলার ফুসরত নেই কৃষক পরিবারগুলোর। হাতে ধান কাটার পাশাপাশি দ্রুত ধান কাটতে ব্যবহার করা হচ্ছে ধান কাটার আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। ফসল এবার ফলনও ভালো হয়েছে, সব দিকে লাগলে ভালো। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, ভালোই তুলছি মোটামুটি। বছরটিও ভালো আছে, আল্লাহর রহমত, আল্লাহ দোয়া করি এরকম বছর পাই তো আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে, বৈশাখী সুন্দর বৈশাখ হয়েছে। ধানের বাজারও লাগছে না, ধান খাটা ফুরলে বুঝাই কত করে লাগে। বর্তমানে ৮০০ টাকা মোটা ধান হইয়া গেছে। সোনার বৈশাখী সুন্দর মতো খাটাইতে পারি আল্লাহর রহমতে, তো বৈশাখী সুন্দরই তুলতে হইব। একদিকে চলছে ধান কাটা মারাই, অন্যদিকে চলছে ধান শুকানোর কাজ। দুয়ে মিলে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা। চাষিরা জানালেন এবছর ধানের বাম্পার ফলন পেয়েছেন। ন্যায্য মূল্য পেলে ধান চাষে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে হাওরপাড়ার কৃষকরা। আলহামদুলিল্লাহ এবার অনেক বছর ধরে এবার মোটামুটি দেখা যায় খুব ভালোই ফসল হয়েছে। বড় ধানের ফসল বেশি আমরা এলাকাত। আমি নিজেও ১৯ কার জমিন করছি, আমি ১৫ কার জমিন বড় ধান রয়েছি। আশা করছি আমরা বড় ধান ওই ১২০০ টাকার বৈশাখ খুব সোনার বৈশাখ, ধান ফসল খুব সুন্দর হয়েছে। আমরা ধান খুব আনন্দে কাটতাছি ফসলটা। বৃষ্টিও নাই, রোদ আছে, ধান খের টের শুকাইতেছে, ধান ভান শুকাইতেছে। বাজার তো বিক্রি, বাজার ময়লা জেলান চলে গেলাম তো বিক্রি হবো। মেশিন দিয়ে কাটাইলাম ২০০০ টাকা কি আর ধান ফসল আল্লাহ দিলে দেখা যায় ভালোই আছে। আমরা ওইটা হাটটা বিটা তুলেরাম বিক্রি করবো। কেউ আবার বছরে খানি থইব, কেউ এখন বেচবো। এখন যে দর লাগে ঈদর মতো বেচবো, লাস্ট ৬০০ হোক আর ৯০০ হোক। ইতিমধ্যে ৬০ ভাগ বোরো ধান কাটা হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তিনি বলেন, এমন আবহাওয়া থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে হাওরের ১০০ বোরো ধান কাটা সম্পন্ন হবে। পুরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২,২৩,২৪৫ হেক্টর। আমাদের অর্জন হয়েছে ২,২৩,৪০৭ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রৌদ্রোজ্জ্বল দিন থাকায় ইতিমধ্যেই সুনামগঞ্জ জেলায় পুরোদমে গরুদান কর্তন শুরু হয়েছে। আজকে পর্যন্ত আমাদের প্রায় হাওরে ৭৫ ভাগ এবং হাওরের বাইরে ১৫ ভাগ, গড়ে ৬০ ভাগ গরুদান কর্তন সম্পন্ন হয়েছে। এরকম আবহাওয়া বিরাজমান থাকলে আগামী মে মাসের ৫ তারিখের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের ১০০ গরুদান কর্তন সম্পন্ন হবে। এবং আমরা আশা করছি আমাদের যে ফলনের লক্ষ্যমাত্রা ১৩,৭০,২০০ মেট্রিক টন ধান, যার বাজার মূল্য ৪,৩০০ কোটি টাকা, এবছর সুনামগঞ্জ জেলায় আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদেরকে প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ সভা এবং তাদেরকে উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ প্রদানের মাধ্যমে সর্বশেষ সম্প্রসারিত জাতগুলি তারা ব্যবহার করার ফলে, নতুন জাত ব্যবহার করার ফলে এবছর সুনামগঞ্জ জেলায় গরুদানের বাম্পার ফলন হয়েছে। এবং আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা ১০০ ছাড়িয়ে যাবে বলে আমরা মনে করি। জেলা কৃষি অফিসের তথ্য মতে সুনামগঞ্জে এবছর ২,২৩,২৪৫ হেক্টর ফসলি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩,৭০,২০০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।